বাল্মীকি মুনির যে ছন্দগুলো সেগুলো একরকম, ব্যাসদেব যে এটা রচনা করছেন এই এটা গীতাটা, সেটা অনুষ্টপ ছন্দের লেখা এবং অন্যান্য ছন্দের লেখা। কিন্তু অনুষ্টপ ছন্দটা কি মাস্টার ডিগ্রি বাংলা সাহিত্যেতে আছে অনুষ্টপ ছন্দটা, কিন্তু যারা মাস্টার ডিগ্রি পড়ে আসছেন বাংলা সাহিত্যে তারা ওইটা ভাবে ক্লিয়ার করতে পারে নাই যে এই অনুষ্টপ ছন্দটা কি। তো আমি একজন ঢাকা ইউনিভার্সিটির ওই নিরঞ্জন অধিকারী তো বললাম, তো উনি বলছে যে না এটার একটা আলাদা একটা ছন্দ। তবে উনি যেভাবে বলছেন অতদূর জ্ঞান বুদ্ধি আমার নাই, বলছেন অতটুকু জ্ঞান বুদ্ধি আমার নাই। উনি বলে যাচ্ছেন, আমি আমার কানেটা শুনছি, কিন্তু আমি কোনো রকম অনুধাবন করতে পারছি না যে এই বাংলা ভাষার মধ্যে যে অনুষ্টপ ছন্দগুলো কি। তবে ওই মাইকেল মধুসূদন দত্তের যে ওই অষ্টক এবং ষষ্ঠক যে ছন্দগুলোর মিল করছে সনেটে ওই জাতীয় কিছু কথা এখানে সম্মিশ্র আছে, যে 8টা শব্দ হবে, এই 6টা শব্দের পরে এরকম উচ্চারণ হবে, এরকম উচ্চারণ হবে, কিন্তু আমরা ওই গীতার মধ্যে ওইভাবে আমরা পড়তে পারি না। এখন এই যে সাহিত্যরা, বাংলা সাহিত্যরা, আমরা যেরকম ধর্মটা লিখতাম আগে, আমি যে ছোটবেলায় যখন দেখছি ধর্মটা বানামটা, আমি যখন 2তে পড়ছি ধর্ম বানাম ধ ময় ময় রেপ ছিল, এখন আর সেই মটা একটা চলেই গেছে। এখন বাংলা ভাষাতে ব 2টা আছে, এখন ব 2টার বিশেষ পণ্ডিতরা এটার মিনিং করতে পারে, কিন্তু আমরা সাধারণ মানুষ এটার মিনিং করতে পারি না। ওই যে ইয়েতে সংস্কৃতের মধ্যে এই হ 2 রকম আছে, একটা মাত্রা আছে আর একটা মাত্রা ছাড়া, গীতার মধ্যে ছন্দ দেয়, এগুলো দেয়, তাহলে বিশেষ করে ওটা ওই স্বরীয় উচ্চারণ হয়। মগুলা গীতার মধ্যে ওরা 19 স্বরীয় উচ্চারণ হয়। এই কিছু যে পার্থক্যটা আমরা সাধারণ মানুষ এতটা উপলব্ধি করতে পারি না, আমরা শুধু পড়াটা পড়ে যাই, কিন্তু আমরা বাঙালি হয়েছি ঠিকই, কিন্তু বাংলা ভাষাটা আমরা অনুধাবন করে ঠিক মতো উপলব্ধি করতে পারি না। সেটা কিছু কিছু রাজশাহী এলাকাতে কিছু কিছু মানুষ এই বাংলার ভাষাতে একটু সুন্দর কথা বলে, কুষ্টিয়া, মেহেরপুর, হ্যাঁ এইগুলা কিছু কিছু এরা শুদ্ধ কথা। আমরা অন্য অঞ্চলের, বাংলাদেশের অন্য অঞ্চলের এতটা ক্লিয়ার বাংলা ভাষা বলতে পারি না। এখন বাংলা কেন, ইংরেজিটা তো আরো ইংরেজিটা তো আরো টাফ। তা আমি যখন বাংলা ইংরেজি সাহিত্য পড়তাম, আমার শিক্ষক ছিলেন এসপি দেব, শিবপ্রসাদ দেব, কলকাতা সাধন বিশ্ববিদ্যালয় কলেজে ইন্টারমিডিয়েট পড়ার সময় উনি যেভাবে ইংরেজিটা পড়াতেন আমাদেরকে, আমরা বুঝতেই পারতাম না সে বাংলাই বলতেছে না ইংরেজিটাই বলতেছে, মানে এত সুন্দর প্রাঞ্জল ভাষাতে ইংরেজিটা উনি বলছেন পড়ছেন। তা আমি মনে করছি আমরা ছাত্র কেন, কৃষকরাও যদি ওই ক্লাসে বসে থাকে তারাও বিরক্ত বোধ করবো না ওই আধা ঘন্টা সময় ওই ক্লাসটা শুনতে। কিন্তু আমি ওনার কাছে ওই বলতে বলতে বুঝতাম, উনি যেরকম এইভাবে বলতেন যে আমরা এখন চলে যাচ্ছি মাদার ইন ম্যানভিলে, আছে কিন্তু কারো প্রশ্ন? তখন আমি একদিনকে প্রশ্ন করেই বসলাম যে স্যার অনেক সময় আপনি বলেন দি একবার উচ্চারণ করেন আর একবার দা উচ্চারণ করেন, একই বানাম, কিন্তু আমরা কখন দি বলবো কখন দা বলবো। উনি সুন্দরভাবে এটাকে ব্যাখ্যা করছেন, কিন্তু আমরা এখনো এইটার ব্যাখ্যাটার অনুধাবন করে যে বলা, ইংরেজিটা বলা তাও বলতে পারি না, বাংলায় শুদ্ধ করে বলতে পারি না, ইংলিশ তো দূরের কথা। সুন্দর অনেক কিছুই, বাংলা ভাষা জ্ঞান, ইংলিশের ভাষা জ্ঞান, দুই বিষয়ে আর কি আপনি মোটামুটি পারদর্শী বোঝা যাচ্ছে, সুন্দরভাবে মানে বোঝালেন অল্প সময়ের মধ্যে। আমাদের ভিংরাজ স্কুলের বলেদি হাই স্কুলের হেড স্যার বাবু শিশিরঞ্জন মল্লিক, ওনার কাছ থেকে বক্তব্য শুনলাম, অনেক ভালো লাগলো। ভাষা জ্ঞান আজকালকে তো চর্চা হয় না, ভাষা জ্ঞান এইসব বিষয়ে মানুষ আর পড়তে চায় না, জানতে চায় না। আজকে ওনার কাছ থেকে মোটামুটি সংক্ষিপ্ত পরিসরে এই বাংলা এবং সামান্য ইংলিশের যে ভাষা জ্ঞান উচ্চারণ এই সম্বন্ধে জানলাম। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি। স্যারকেও অশেষ ধন্যবাদ সবাইকে।